তুই সবটুকু দরজা তুই বন্ধ হয়ে গেছে। আজ আমি আত্মহনন করব। আত্মহননই আমার একমাত্র পথ। আমার এই আত্মহননের জন্য, আমার এই আবশ্যকীয় প্রস্থানের জন্য আমি কাউকে দায়ী করছি না। আমি স্বইচ্ছায় সজ্ঞানে প্রস্থান করছি। রেখে যাচ্ছি ব্যর্থ জীবনের স্মৃতি, ব্যর্থ জীবনের স্মৃতি। স্মৃতির প্রসঙ্গ যখন উঠল, তখন চিরবিদায়ের প্রতি গেজের খোসার মতন একে একে উন্মোচিত করে দিতে চায় আমার। কারো কাছে লাগুক বা না লাগুক, অন্তত আমারই মতন ভুল পথে চলতে থাকা কেউ তার সীমানা রেখা টানুক আমাকে দেখে, এটাই বা কম কিসে। তবে শুরু হোক আজকের এই নটরন্ধ রূপী সিরাজের জন্মদিন থেকে, সেই সাল থেকে শুরু করা হোক। তবে আমাকে দেখে বললো, এটা করবি? আচ্ছা, তোর ছেলের চোখের দিক তাকিয়েছি, শিল্পী শিল্পী ভাব আছে। আমার শরীরে কিসের জন্য একটা শিহরণ খেলে গেল। আমি প্রতিদিন সন্ধ্যেবেলা ওই পাগল লোকটার কথাগুলো আমাকে টেনে নিয়ে যেত দাঁড়াবেটা, ওখানে গিয়ে একটু শিখে নিলাম কিভাবে মঞ্চে দাঁড়াতে হয়, কিভাবে হাত রাখতে হয়, কিভাবে পা রাখতে হয়, কিভাবে সংলাপ প্রক্ষেপণ করতে হয়। আমি কত কিছু শিখে নিলাম। তারপরে ইয়াদটা নেই, ভাবতাম অভিনয় করে এত শক্ততা, এত কিছু মনে রাখতে হয়। কদিন বাদে এই থিয়েটার মঞ্চে উঠে হঠাৎ যে সরকার যারা কংগ্রেস করা সকল কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেল, আপুকেও ধরে নিয়ে গেল। 3 মাস আপুকে জেলে রাখা হলো। 3 মাস পর আপু এসে আমাদেরকে বললো, আর এখানে একেবারে চলবে না, এখানে বলে ভিড় হবে কৃষ্ণনগর। আমার পিছনে পিছনে রওনা কৃষ্ণনগর, পিছনে পড়ে রইল আমার কলকাতা, পিছনে পড়ে রইল আমার দিনাবাদ থিয়েটার, আর পিছনে পড়ে রইল আমার ধ্যান।
বছরের পুচকে একটা মেয়ে, বাবা কীর্তন করে, তার সাথে সেও কীর্তন করে, বাবা পায় বড়দারে পায়, একেবারে জাত শিল্পী বটে। মেয়েটি আমি পড়ে গেলাম, বাপ বলতে ভাব, মুসলমানের ছেলে হয়ে